আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইসলামিক ও শিক্ষণীয় একটি ঘটনা। সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। একদিন এক ব্যক্তি দান সদকা করার জন্য বাড়ি থেকে নিয়ত করে বের হয়। পথে চলতে চলতে সে একজনকে খুঁজে পায় এবং সে তাকে কিছু অর্থ দান করে। পরে সে বাসায় আসার পর জানতে পারে সে যাকে দান করেছে সে আসলে একটা চোর ছিল। সে মনে মনে আফসোস করতে লাগলো, আর সে মনে মনে ভাবতে লাগলে, হায় রে, আমি কিনা একজন চোরকে দান করলাম। এটা ভাবতে ভাবতে সে আবার পরের দিন ভালো কাউকে দান সৎকার করার নিয়ত করল। পরের দিন সে ঘুরতে ঘুরতে একটা মহিলাকে পেল এবং সেই মহিলাকে সে তার নিয়ত মতো অর্থ দান করল। সে সেই দিন বাসায় এসে জানতে পারে যে সে যে মহিলাকে দান করেছে সে আসলে একজন দেহ ব্যবসায়ী ছিল। সে টাকার বিনিময়ে অন্যের কাছে নিজের দেহ বিক্রি করে। এটা জানতে পেরে সে আরও বেশি হতাশ হল এবং মনে মনে প্রতিজ্ঞা করল কালকে সে বেছে বেছে ভালো মানুষকে দান সৎকার করবে। পরের দিন সে তার লক্ষ্য অনুযায়ী পথ চলতে লাগল। সে হাঁটতে হাঁটতে এমন একজনকে পায় যাকে বেশ চিন্তিত আর বিমর্ষ দেখাচ্ছিল। সে তার কাছে গিয়ে তাকে কিছু অর্থ দান করে বাসায় চলে আসে। বাসায় আসার পর জানতে পারে যে সে আজকে যাকে দান করেছে সেই ব্যক্তি আসলে একজন ধনী ব্যক্তি ছিল। সে তার এত সম্পদ কি করবে এটা নিয়ে সে খুবই চিন্তিত ছিল। সে এবারও খুব হতাশ হলো এটা ভেবে যে সে যোগ্য লোককে দান করতে ব্যর্থ হলো। এটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। সে ঘুমিয়ে যাওয়ার পর কেউ তাকে স্বপ্নে বলছে, তুমি প্রথম দিন যাকে দান করেছ সে চোর ছিল বলে তোমার মন খারাপ হয়েছে, কিন্তু সে তোমার দানের অর্থ পেয়ে সে সেই টাকা পাওয়ায় চুরি করা ছেড়ে দিয়ে সে সৎ পথে ব্যবসা শুরু করে এবং সে সেই পাপ কাজ হতে ফিরে আসে। তুমি দ্বিতীয় দিন যে মহিলাকে দান করেছিলে সে একজন দেহ ব্যবসায়ী ছিল বলে তুমি হতাশ হয়েছ, কিন্তু সে তোমার দানের টাকা পেয়ে সে তার ভুল বুঝতে পেরে দেহ ব্যবসা ছেড়ে দেয় এবং সে আল্লাহর আনুগত্য স্বীকার করে ভালো কাজের দিকে ফিরে আসে। আর সর্বশেষ তুমি যাকে দান করেছ সে ব্যক্তি একজন ধনী ব্যক্তি ছিল। সে তার এত সম্পদ কি করবে এটা নিয়ে সে চিন্তিত ছিল, কিন্তু তোমার দান করা দেখে সে তার চিন্তা মুক্তির পথ পেয়ে যায় এবং সে তার সম্পদ দান সৎকার করার জন্য সিদ্ধান্ত নেয়। আর সে খারাপ কাজে তার সম্পদ ব্যয় না করে ভালো কাজে ব্যয় করার পন্থা পেয়ে যায়। আল্লাহ কোনো কিছু এমনি এমনি করেন না, কোনো কিছু করার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তাই আমরা অনেক সময় চোখে যা দেখি তা সঠিক নয়, বরং এর পিছনেও কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। তাই আমাদের সবসময় তার দেখানো পথে চলা উচিত এবং তিনি যা করেন সেটা খুশি মনে মেনে নেওয়া উচিত। এই স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং সে বুঝতে পারে যে সে আসলে সঠিক ব্যক্তিগুলোকেই দান করেছে। বন্ধুরা, এমনই ইসলামী, শিক্ষণীয় ও কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কাজ করবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ আলী হাসান। আসসালামু আলাইকুম।